কুরআনুল কারীমে নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানের মহব্বত সারা পৃথিবীতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করে মুসলমান হবে তাদের কাছ থেকে আল্লাহ চাইতে বলেছেন। এটা কেন চাইতে বললেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করেছেন, আমাদের কাছ থেকে কিছুই চাননি, কিন্তু আহলে বাইতের মহব্বত চাওয়ার কারণটা কি? আহলে বাইতের ভালোবাসা চাওয়ার কারণটা কি? শুনেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের মহব্বত মুসলমানের কাছে এই জন্য চেয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খাঁটি আওলাদ হবে, যারা আল হবে, তারা আর কোরআন এমন ভাবে একত্রিত হবে যে কিয়ামতের সকাল পর্যন্ত দুটাকে কেউ আলাদা করতে পারবে না। তাই রাসূল পাক বলেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে ধরে রাখবে, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন গুমরা হবে না। সেটি কি? আমার আপনার নবী বলেছিলেন ওই দুটি জিনিসের মধ্যে হচ্ছে একটি আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন এবং আহলে বাইতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখান থেকে কি বোঝা গেল পৃথিবীর মুসলমান, যেই দিকে কোরআন হবে সেই দিকে আহলে বাইত হবে, যেই দিকে কোরআন হবে সেই দিকে নবীর আওলাদ হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৈশিষ্ট্য দান করেছেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সারা পৃথিবীর খানদান তার সন্তান দিয়ে চলবে, তার ছেলের মাধ্যমে চলবে, কিন্তু আমি নবী মুস্তাফা আমার খানদান কিয়ামতের সকাল পর্যন্ত চলবে কিসের মাধ্যমে? রাসূল পাক বলছেন, সবারই খানদান বেটার মাধ্যমে চলে, আমি মুস্তাফার খানদান আমার মেয়ে ফাতেমার মাধ্যমে চলবে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী नहीं छोड़ेंगे। अल्लाह এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানকে কারবালার মাটিতে ইয়াজিদ শহীদ করিয়েছিল। ইয়াজিদের হুকুমে ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল। পৃথিবীর মুসলমান মনে রাখবেন, আহলে বাইতের প্রতি এত জুলুম অত্যাচার করা হয়েছে। যারা ইমামে হুসাইনকে শহীদ করেছিল, 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে শহীদ করেছিল, আলী আকবরকে শহীদ করেছিল, তাদের চেহারাতেও দাড়ি ছিল, তারাও নামাজ পড়নেওয়ালা ছিল, তাদের মধ্যেও আলিম ছিল, তারাও মুফতি মাওলানা হাফিজ ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তারা শহীদ করেছেন। বর্তমান জামানাতে এমন অবস্থা হয়ে গেছে, বর্তমান কিছু লোক ইয়াজিদকে বাঁচাতে চায়, বলতে চায় ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না। এই পৃথিবীর মুসলমান কিছু লোক তো এমন বলে দেয়, ইমামে হুসাইন কারবালাতে গেল কেন, যে শহীদ হয়ে গেল, এতে ইয়াজিদের কোনো ভুল নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইয়াজিদ যে পাপী, ইয়াজিদ যে ভুল পথে ছিল, এটা আমার আপনার নবী মুস্তাফা ইমাম হুসেনের শাহাদতের পূর্বে নিজের জামানাতে বয়ান করে দিয়েছেন। তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হুকুমত থেকে সর্বসময় পানাহ চাইতেন, দোয়া চাইতেন, আল্লাহর হিফাজত চাইতেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ইয়াজিদের যারা পক্ষে নিয়ে কথা বলে, তাদের যতই লম্বা দাড়ি হোক, যতই বড় জুব্বা হোক, যতই বড় স্কলার হোক না কেন, যারা নবী পাকের খানদানকে কারবালার মাটিতে 3 দিন পর্যন্ত পিপাসিত রেখে, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় রেখে নবী পাকের রক্তে 6 মাসের মাসুম বাচ্চাকে ছাড়েনি, সেই ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ঘৃণা করার দায়িত্ব আমাদের ঈমানি দায়িত্ব, তাদের জবানে তালা লাগার দায়িত্ব আমাদের রয়েছে। কালকে কারবালার ময়দানে ইমামে হুসাইনের পক্ষে যেই 72 জন ছিল, তাদের জন্য জান্নাত আছে, 22,000 ইয়াজিদের জন্য জান্নাত নাই। তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা হুসাইনি হবে তারা জান্নাতি হবে, ইয়াজিদের যারা পক্ষ নেবে তারা জাহান্নামী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে রাফজিয়াত বলেন আর বিভিন্ন রকমের লোক সুন্নি নাম দিয়ে বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছে।
আর বর্তমান জামানাতে কিছু লোক খুল্লা ইয়াজিদের নামের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছে, বলছে ইয়াজিদের কোনো ভুল নাই, কিন্তু আপনাকে ইসলামের কিছু ইতিহাসের পাতা দেখাতে চাই। এই পৃথিবীর মুসলমান শুনেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলফার মধ্যে অনেকটা অংশ উল্লেখ করেছেন। আরো অসংখ্য কিতাব তারিখে দামিশকের মধ্যেও লিপিবদ্ধ রয়েছেন। ইয়াজিদ কেমন ব্যক্তি ছিল শুনেন পৃথিবীর মুসলমান, যেইগুলি কিতাবে রেফারেন্স দিলাম, এই কিতাবকে যদি আপনি অধ্যয়ন করেন, ইয়াজিদের কালো চরিত্র আপনার সামনে ফাঁস হয়ে যাবে। এমন নিকৃষ্ট ব্যক্তি ছিল, নিজেকে মুসলিমদের খলিফা বলে দাবি করত, কিন্তু পৃথিবীর মুসলমান এই লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ, ওই মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। পবিত্র কাবা ঘর, যাকে আমরা বাইতুল্লাহ বলে জানি, আল্লাহর ঘর বলে, সারা মুসলমান যেই কিবলার দিকে পাও করে ঘুমায় না, যেই কিবলার দিকে আমার আপনার নবী মুস্তাফা চেহারা করে পেশাব করতে নিষেধ করেছেন, পিঠ করে পেশাব করতে নিষেধ করেছেন, যেই কিবলার ইজ্জত প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ আছে, সারা পৃথিবীতে মুসলমান যেই দিকে থাক না কেন তাকে কাবার দিকে চেহারা করে নামাজ পড়তে হবে। এত মহান একটি ঘর, এত একটি পবিত্র ঘর, আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের কাবা গিলাফকে এই ইয়াজিদ বাহিনীরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। পবিত্র কাবার বেহুরমাতি ইয়াজিদ করেছে, নবী মুস্তাফার মসজিদের বেহুরমাতি নবী করেছে। এমন কি যে তারিখ দান লিখতেছেন পৃথিবীর মুসলমান, মদিনাবাসীকে ইয়াজিদ 3 দিন পর্যন্ত তার সিপাহীর জন্য হালাল করে দিয়েছিল। ইয়াজিদ বলেছিল, মদিনায় 3 দিন পর্যন্ত তোমরা যা ইচ্ছা তা করতে পারো, শরাব পান করতে পারো, দারু পান করতে পারো, এই মদিনা 3 দিন পর্যন্ত তোমাদের জন্য হালাল করে দিলাম। ইসলামিক মহিলাদের সাথে তোমরা বলাৎকার পর্যন্ত করতে পারো। এত নিকৃষ্ট কথা ইয়াজিদ 3 দিন পর্যন্ত করেছিল। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান কিছু সাহাবা এবং তাবেঈ তার হাতে বাইত করার পর মদিনাতে গিয়ে তার বাইতকে ভঙ্গ করে এলান করে বলেছিলেন, আমরা ইয়াজিদকে দামিশকে দেখে আসলাম, ইয়াজিদ দারু পান করে, ইয়াজিদ নামাজ ছেড়ে দেয়, ইয়াজিদ 8টা-10টা মহিলা নিয়ে থাকে, ইয়াজিদ কুকুরকে নিয়ে খেলাধুলা করে, নাপাক থাকে। এই পৃথিবীর মুসলমান এত একজন চরিত্রহীন ব্যক্তি যে কাবা ঘরের গিলাফকে আগুন দিয়ে জ্বালিয়েছে, এত একজন চরিত্রহীন ব্যক্তি যে নবী মুস্তাফার মসজিদে নববী শরীফে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছে, এত চরিত্রহীন ব্যক্তি 3 দিন পর্যন্ত মহিলা মদিনার নারী পবিত্র ইসলামিক শাহজাদীদেরকে তার সিপাহীর জন্য হালাল করেছে, এত নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি দারু পান করত, নামাজকে ছেড়ে দিত, সে ইসলামের খলিফা হতে পারে না, শয়তানের খলিফা হতে পারে। আজ যারা এমন অপবিত্র ব্যক্তির পক্ষ নিয়ে ইয়াজিদকে সাপোর্ট করতে চায়, কিয়ামতের সকাল পর্যন্ত ইমামে হুসেনের গোলাম জিন্দা থাকবে, ইয়াজিদের নিস্তানাবুদ করতে থাকবে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত নবীর কালমা পড়নে वाला মুসলমান রয়েছে, রাসূল পাককে মহব্বত করনে वाला মুসলমান যতদিন জমিনে রয়েছেন, ইমামে হুসেন আহলে বাইতের গোলাম যতদিন বেঁচে আছে, ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মুসলমান আজ আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি পবিত্র দল, সুন্নি জামাত এমন একটি পবিত্র দল, এই দলে মাখদুমে সিমনা নবীর আওলাদ সুন্নি জামাতে, মারহেরার সৈয়দ সুন্নি জামাতের, কেছোছার সৈয়দ সুন্নি জামাতের, বিলগ্রামের সৈয়দ সুন্নি জামাতের, কাটরা শরীফের সৈয়দ সুন্নি জামাতের, পৃথিবীতে যত নবী মুস্তাফা আলো আওলাদ আছে তারা অন্য জামাতের মধ্যে নাই, সবাই সুন্নি জামাতে আছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে ভাবতে হবে, কিছুদিন পর আপনার সামনে কিছু লোক চলে আসতে পারে, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু খবরদার কেউ যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে,
তার হাসর তার সাথে হবে। এই পৃথিবীর মুসলমান যারা ইয়াজিদকে মহব্বত করবে তাদের হাসর ইয়াজিদের সাথে হবে, যারা হুসাইনকে মহব্বত করবে তাদের হাসর হুসাইনের সাথে হবে। আর হুসাইনের সাথে আমাদের যদি হাসর হয় তো কি হবে? নবী বলছেন আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। আমরা হুসাইনকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে হুসাইনের সাথে জান্নাতে যাব, হুসাইনের গোলাম হয়ে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন ইমামে হাসানকে সামনে রেখে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বলছেন, আল্লাহ এটা আমার হাসান, এটা আমার হুসাইন, আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো। আল্লাহ যারা এদেরকে মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। আমার নবী 1450 বছর পূর্বে বলে গেছেন, আল্লাহ হুসাইন ও হাসানকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। আর কিয়ামতের সকাল পর্যন্ত যারা হুসাইনকে মহব্বত করবে আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমামে হাসান ও হুসাইনের ফজিলতের উপরে, তিনাদের ব্যক্তিত্বের উপরে এত অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস বয়ান করে শেষ করা যাবে না। তবে পৃথিবীর মুসলমান একটি হাদিস আপনাকে শোনাতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুস্তাফাকে কষ্ট দিল। এই পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায়, সেজদার অবস্থায়, রোজার হালাতে পবিত্র কাবা ঘরের মধ্যে যদি সেজদারত অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি নবীর আহলে বাইতের চুল পরিমাণে বুগজ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাবা ঘরের মধ্যে মরলেও কাফির হয়ে মরবে। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যার অন্তরে নবীর আহলের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি মুমিন হয়ে মরবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার আলামত, ঈমান নিয়ে কবরে যাওয়ার দলিল হচ্ছে আপনার অন্তরে নবীর আলের মহব্বত আছে কি নাই। আজ পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে মুহররমুল হারামে নবী মুস্তাফার আলো আওলাদকে, নবী পাকের খানদানকে, নবী মুস্তাফার আহলে বাইতকে যারা মুহররমুল হারামের মাহফিল করে তিনাদেরকে স্মরণ করেন, খিচুড়ির ব্যবস্থা করেন, দোয়া খায়রের ব্যবস্থা করেন, ফাতিহার ব্যবস্থা করে আসে, কিছু দাড়ি টুপিওয়ালা মার্কেটে শয়তান বেরিয়েছে, এরা বলছে মুহররমে জালসা করা যাবে না, ইমাম হুসাইনের শাহাদাত বর্ণনা করা যাবে না। আমি বুঝতে কি পারলাম, পৃথিবীর মুসলমান যারা ইমামে হুসাইনের শাহাদাতের বর্ণনাকে বন্ধ করতে চায়, তারা ইয়াজিদকে বাঁচাতে চায়। কারণ তারা জানে ইমাম হুসাইনের শাহাদাতের বর্ণনা পৃথিবীতে যত হবে ইয়াজিদ পালিদের উপরে লানাত বর্ষিত হবে। কিন্তু পৃথিবীর মুসলমান যারা আহলে বাইতের জিকির এই জমিনের মাটিতে করে, আল্লাহ তাদের গুণগান নিজের আরশে করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের গুণগান নিজের আরশে করে। আজ পৃথিবীর মুসলমান ওই নবীর আওলাদ আমাদের এলাকাতে এসেছেন। সুবহানাল্লাহ, বড়ই ভাগ্যবান নবী মুস্তাফার আওলাদ, মখদুমে সিন্নার খানদান। আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের কদমে কুরবান, ঠিক না? আর খাস করে কালিয়াচক আর মোথাবাড়ির মানুষ, এই এলাকাতে কিছু কিছু লোক ফের আরো বেশি ভক্ত, বুঝতে পারছেন? মানে হতে হবে এতটুকু কিছু আরো বেশি ভক্ত আছে, ওভারটেক করনেওয়ালা আছে। আলহামদুলিল্লাহ পৃথিবীর মুসলমান শুনেন, কয়েকটি মাসলা আপনাকে বলে দিই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পীর মানি, মানি কি মানি না? একটু জোরে বলেন, মানি কি মানি না? মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, এরা বলছে আমরা পীর মানি না। বাংলাদেশে কিছু মৌলবি আছে, ওকে মৌলবি বললেও তো জায়েজ হবে না, কিন্তু আপনাদের চিনহার জন্য বলছি, আসল মৌলবি হিসেবে বলছি। এ বলছে ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই। একজন আমাকে ফোন করেছিল কলকাতাতে, আমি পীরের ব্যাপারে বক্তব্য দিয়েছিলাম, পীর ধরা আসলো কোথায় থেকে, এটু জেড। তো আমাকে ফোন করে বলছে ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো, কেন? তা আমি বললাম নবীর ইসলাম যারা মানে তারা পীর মানবে, তোমরা তো ইহুদির ইসলাম মানো। আমাকে যুক্তি দিচ্ছে
আমার খণ্ডনে ভিডিও বানাচ্ছে। মুর্শিদাবাদে একটা জাহিল বেরিয়েছে, আমার খণ্ডনে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেছে। জাহাঙ্গীর মৌলভী বলছে পীর মানা যায়, বলছে ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বললাম চুপ থাকো বেটা, তোমরা পীর মানো না তো এমনিতে কুকুরের গলায় সোনার হার মানাই না। কুত্তার গলাতে যদি সোনার হার দেওয়া হয় শোভা পাবে না, খিনজিরের গলাতে সোনার হার দেওয়া হয় শোভা পাবে না। ওয়াহাবি নবীর আওলাদের ভক্ত হবে, এটা শোভা পায় না, কারণ তাদের অন্তরে ইয়াজিদের মহব্বত আছে, আমাদের অন্তরে ইমামে হুসাইনের মহব্বত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পৃথিবীতে এমন কোন মায়লাল নাই যে বেত হাওয়া এবং পীর ধরাকে অবৈধ প্রমাণ করবে। একটা লোক বলছে পীর মানা হারাম, আমাদের এখানে একটা বক্তা এসে হুজুর এসে বলছে পীর মানা হারাম। আমি বললাম বক্তার সামনে দাঁড়িয়ে বললেন না যদি পীর মানা হারাম হয় তো তুই ফের কোন খ্যাতের মুলি, তোকে কেন মানবো? পীর মানা যদি হারাম হয় তো তোকে মানা তো ব্যারাম হবে। ওকে তো চামড়ার জুতা নিয়ে পুষ মাসে ঠান্ডায় চামড়া লাল করে দেওয়া উচিত। এই জন্য পৃথিবীর মুসলমান মনে রাখবেন, মার্কেটে অনেক লোক বেরিয়েছে, কেউ বলছে আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে না, কেউ বলছে পীর মানা যাবে না, কেউ বলছে কাকে মানা যাবে না। এই ভাগ্য, এই কিসমত আল্লাহ সুন্নিদেরকে দিয়েছেন, যাদের অন্তরকে যদি খুদাই করে দেখা হয়, প্রথমে আল্লাহর মহব্বত, তারপরে রাসূলের মহব্বত, তারপরে সাহাবা আহলে বাইতের মহব্বত, তারপরে মুহাদ্দিসদের মহব্বত, আর সুন্নিদেরই অন্তরে আল্লাহ পাকের নেক বান্দাদের মহব্বত। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কয়েকটি কথা আপনাকে বলে দিই আমি। আমাদের শরীয়ত, আমাদের ইসলাম, ওনাকে একটু চুপ করেন, একটু শান্ত করেন, একটু দাঁড়ান, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, আমার দিকে লক্ষ্য করে শুনেন। হ্যাঁ, এখানে একটা কথা বুঝতে হবে, পীর মানা আসলো কোথায় থেকে, একটু আমার দিকে লক্ষ্য করে। এখন যারা নবী পাকের আওলাদ, নবী পাকের খানদান, তাদেরকে মহব্বত করা যে ফরজে আইন, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটি আয়াত আপনাদেরকে আমি শুনিয়েছি। একটা লোক বেরিয়েছে বক্তব্য দিচ্ছে যে নবীর আওলাদ হলে যে সম্মান করতে হবে, এটা কোথায় আছে? আওলাদ তো নূহ নবীরও ছিল, কিন্তু কাফির ছিল। নূহ নবীর আওলাদ একজন কাফির ছিলেন না, কাস্তিতে চড়তে যাচ্ছিল, আল্লাহ নিষেধ করে দিলেন। তার উদাহরণ দিচ্ছে আমাদের নবীর আওলাদের সাথে। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ যারা কিয়ামত পর্যন্ত, যাদেরকে সাইয়্যিদ বলা হয়, কারবালার মাটিতে নবী মুস্তাফার খানদানের একজন ব্যক্তি ছিলেন, যিনার নাম হচ্ছে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার থেকে নবী মুস্তাফার খানদান, যিনি ইমামে হুসেনের সন্তান, তিনার সন্তান হয়ে সারা পৃথিবীর মাটিতে নবীর আওলাদরা নিজের তাখত তাজকে ছেড়ে পৃথিবীর মুসলমান আজ যিনার আওলাদ এখানে আসবেন আলহামদুলিল্লাহ। মাকদুম আশরাফ সিমনানি, সিমনা দেশের বাদশা ছিলেন। নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, এ মাকদুম আশরাফ জাহাঙ্গীর, তুমি তাখত তাজকে পছন্দ করো না আল্লাহ পাকের দ্বীনের তাবলীগকে পছন্দ করো? মাকদুমে সিমনা রাসূলের পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাখত তাজের দরকার নাই, যেই দিকে রাসূল চাইবেন আমি সেই দিকে চলে যাব। নবী বলছেন, যাও ভারতের মাটিতে গিয়ে ইসলাম প্রচার করো, নিজের বাদশাহতকে, রাজত্বকে ছেড়ে দিয়ে মাকদুম আশরাফ সিমনা ভারতের মাটিতে লক্ষ লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনাদের যদি টাকার লোভ থাকতো, বলেন টাকার লোভ দিয়ে কি মোদিকে কুরসি থেকে হটানো যাবে? গিয়ে বলেন তোকে 5 লক্ষ টাকা দিচ্ছি, মোদি সাহেব কুরসি থেকে হটে যাও, হটবে না। যে কোনো বাদশা আছে হটবে, কিন্তু সিমনার তাজদার, সিমনার শাহিনশাহ মাখদুমে সিমনা, সিমনাকে ত্যাগ করে কেছোছা মুকদ্দাসাতে আসলেন পৃথিবীর মুসলমান। আর এটা বাঙালিদের কিসমত, এত বড় একজন ওলি নবী পাকের আওলাদ, তিনি যখন মুরিদ হওয়ার কথা আসেন তো দিল্লির দিকে যাচ্ছেন না, অন্য দিকে যাচ্ছেন না, মারহেরার দিকে যাচ্ছেন না, আর অন্য দিকে যাচ্ছেন না। তিনি যখন মুরিদ হওয়ার কথা আসেন তো বাঙ্গালের দিকে রুখ করছেন। আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে বেয়াত করে বাঙ্গালকেও সম্মান দান করছেন, আর কেছোটাতে গিয়ে কেছোটাকেও সম্মান দান করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বাঙালিদের প্রতি, খাস করে মালদা জেলা, এখানে যত বড় বড় আল্লাহর ওলি সয়ে আছেন, পান্ডুয়া শরীফের আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি,
আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন আখি পাক রাহমাতুল্লাহ আলাইহি ইনারা কত বড় মাপের আল্লাহর ওলি, এটা বয়ান করে আমি হয়তো আপনাকে বুঝাতে পারবো না। তবে কয়েকটি আপনাকে কথা বলতে চাই। পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে আপনাদের এলাকাতে পীর সাহেব এসেছেন, আমরা পীর সাহেবের সাথে মুসাফা করলাম, তো উনি পীর সাহেব পরে আগে নবীর আওলাদ, না কি বলেন? জোরে বলেন। সুবহানাল্লাহ। আর নবীর আওলাদ আবার পীর, ফজিলতের উপরে ফজিলত। তো পীর তো খেলাফত দিলে আমিও হয়ে যেতে পারি। আমার ভাই মুফতি নূর আলম কাদরি সাহেব যদি হুজুর খেলাফত দিয়ে দেয়, কালকে থেকে ইনিও পীর হয়ে যাবে। খেলাফত পেলে পীর, কিন্তু নবীর আওলাদ খেলাফত পেয়ে হয় না, নবীর আওলাদ ইবাদত করে হয় না, নবীর আল তাকওয়া পরহেজগারি অর্জন করে হয় না, নবী মুস্তাফার আল তারাই হয় যারা নবী মুস্তাফার আওলাদের বাড়ি জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর খানদানের রক্তে যারা জন্মগ্রহণ করে তারা নবী মুস্তাফার আওলাদ হয়। এই পৃথিবীর মুসলমান, আগামীতে মুহররমুল হারাম আমাদের চলে আসছে। একটা কথা আপনাদেরকে ভাবতে হবে আর ওয়াদা করতে হবে যে মুহররমুল হারামে ইমামে হুসেন শহীদ হয়েছিলেন, আমরা দুঃখিত না খুশি? দুঃখ আছে কি নাই? এই দুঃখ আছে কি নাই? এই জন্য মুহররমুল হারামে যদি আপনার বাপ ইন্তিকাল করে, ইন্তিকাল করলে কষ্ট হবে, কিন্তু কেউ যদি আপনার বাপকে শহীদ করে দেয় অনেক বেশি কষ্ট হবে। পৃথিবীর মুসলমান ইমামে হুসেনকে, তিনার আওলাদকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছিল। সুতরাং এই মুহররমুল হারামে আমরা যতই পারি ইমাম হুসেনের নামে ইসালে সওয়াব করব। মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, গরিব দুঃখীকে দান করার ব্যবস্থা, রোজা রাখার ব্যবস্থা, জালসা মাহফিলের ব্যবস্থা, ভালো কাজের মাধ্যমে এই মহিনাটাকে আমরা পালন করব ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আর ঢোল নিয়ে বের হবেন, এই ঢোল নিয়ে বের হবেন। মার্কেটে আবার কিছু সাধারণ লোক বেরিয়েছে, বলছেন হুজুর আমাদের ভারতে অমুসলিম যারা আছে এরা বিভিন্ন অনুষ্ঠানে হাসুয়া ফারসা নিয়ে বেরিয়ে যায় আর বিভিন্ন রকমের স্লোগান দেয়, তো আমরাও হুসেনের নামে বের হব, আমাদেরও যে জোশ রক্ত আছে আমরা যেন দেখাই। তো হাসুয়া ফারসা দেখিয়ে তারা ভয় পাবে না। যেই দিন মুসলমান ইমামে হুসেনের নকশে কদমে আমল করবে, মুস্তাফার সুন্নতে আমল করবে, এক কথা মুসলমানের বাচ্চা বাচ্চা যদি নামাজি হয়ে যায় আর পাঞ্জাবি টুপি পরনে वाला, চেহারাতে দাড়ি রাখনে वाला হয়ে যায়, অটোমেটিক কুফার ভয় পাবে মুসলমান। সাহাবায়ে কেরাম জিদ্দের ময়দানে গিয়েছেন, কাফিররা ঝাঁপিয়ে চলে আসছেন। সাহাবায়ে কেরাম বলেন কি ব্যাপার, কাফের আজকে ভয় কেন পাচ্ছে না? তো কিছু কিছু সাহাবী বলছেন আজকে আমরা একটা সুন্নাত ছেড়েছি, কি মিসওয়াক করিনি। তো বলছে মিসওয়াক করো, নবীর একটা সুন্নাত ছেড়েছি বলে কাফির ধমক দিয়েছে। ইনারা খেজুর গাছের ডানা পেড়ে তার মিসওয়াক তৈরি করে, দাঁতল তৈরি করে ঘষতে যখন আরম্ভ করেছেন, ডাল ভাঙা ভাঙি ফাড়াফাড়ি চলছেন, কাফির বলছে তাড়াতাড়ি পালা, এখন খেজুরের ডাল চাবাচ্ছে, কিছুদিন পর আমাদেরকে চাবাবে। তো নবী পাকের একটি সুন্নাতে আমল করতে গিয়ে জিদ্দের ময়দানে আল্লাহ সাহাবাকে বিজয় দান করেছেন। সুন্নাত আমাদের কোথায় গেল, ফরজ আমাদের কোথায় গেল? এখন তো মসজিদের ইমামকে নিয়ে দ্বন্দ্ব, এখন তো মসজিদকে নিয়ে দ্বন্দ্ব, এখন তো বিভিন্ন রকমের দ্বন্দ্ব। এই প্রথম জাতি মুসলমান জাতি যে এদের যত ভাড়াস আছে সব মসজিদে গিয়ে বেরো, যত ভাড়াস আছে। দুঃখের বিষয় পৃথিবীর মুসলমান, আজ আমরা ইমামে হুসেনকে কি মানবো? উনি তো উম্মতের ইমাম, উনি তো শহীদদের ইমাম। শুরু ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কেউ ইসলামের জন্য নিজের রক্ত দিয়েছেন এবং দিবেন, সকলের ইমাম হচ্ছে ইমামে হুসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামুস শুহাদা, ইমামে হুসেনকে আমরা কি বুঝবো? আমরা তো গ্রামের ইমামকে বুঝতে পারি। ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছেন, 24 ঘন্টা ডিউটি করছেন। আমি যার পিছনে নামাজ পড়ছি আমার নিকটে তিনার মর্তবা কি কম? এই ফজিলত আমরা জানার চেষ্টা করেছি যে ইমাম সাহেবের ফজিলত কতটুকু। আমি তার পিছনে নামাজ পড়ছি, কুরবানির নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ। তার পিছে পড়ছে আমার বাপের জানাজা, মায়ের জানাজা, ছেলের জানাজা, গোটা গ্রামের জানাজা ইমাম পড়াবে। আমার মেয়ের বিয়ে শাদী, যে কোনো মহিলার বিয়ে শাদী হোক, ইমাম সাহেব পড়াবে। কেউ যদি মাজারে খাসি নিয়ে যায় তো ইমাম সাহেব গিয়ে হালাল করবে।
সব ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু ইমাম সাহেবের যে ফজিলত আমার আপনার নবী দিয়েছেন সেটা কিন্তু আমাদের অন্তরে নাই বাবা। কিছু লোক মনে করছে ইমাম সাহেব মানে মসজিদের খাদিম, ও মসজিদের চাকর মনে করে। ইমাম সাহেব মসজিদের খাদিম নয়, ইমাম সাহেব হচ্ছে আল্লাহর খাদিম, আল্লাহর দ্বীনের খাদিম, মসজিদের খাদিম নয়। আপনি ইমাম সাহেবকে যদি বলেন ইমাম সাহেব বাথরুম সাফ করবে, ইমাম সাহেব ট্যাঙ্কি সাফ করবে, ইমাম সাহেব উজুখানা ঝাড় দিবে, ইমাম সাহেব লোটা কোথায় আছে, আপনার মসজিদের লোটা যদি কেউ চুরি করলে আপনি ইমাম সাহেব কেন বলবেন লোটা কোথায় আছে? ইমাম সাহেবকে বলবেন বাথরুম সাফ করতে হবে, ট্যাঙ্কি ইমাম সাহেব সাফ করবে। উনি ইমাম কোথায় থেকে এসেছে দেখেন, আমার মাথায় দেখছেন এটা হলো আমামা, আমামা থেকে এসে ইমাম। ইমাম হলো মাথার তাজ। ইমামের জিম্মা মসজিদ ঝাড় দেওয়া নয়, ইমামের জিম্মা বাথরুম সাফ করা নয়, ইমামের উপরে এটা জিম্মেদারি নাই যে সে লোটা কোথায় আছে দেখবে। ইমামের কাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়া আর মুসাল্লিকে নিজের বক্তব্যের মাধ্যমে ভালো শিক্ষা দেওয়া, সুবহানাল্লাহ, দ্বীনের কথা বলা। আর আপনি যদি মনে করেন যে না ইমাম সাহেবকে বাথরুম সাফ করার জন্য রেখেছি, তাহলে বাথরুম সাফ করে নামাজ তার পিছে পড়িয়েন কিনে নচেত খোদার আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবের ইজ্জত আমাকে আপনাকে বুঝতে হবে। মসজিদের ইজ্জতকে যদি না বুঝি, আজকে আমার মোবাইলে একটা পেপার এসে উত্তরপ্রদেশে একজন ইমাম 4 তালা মসজিদে ফাঁসি ডিঙে মরেছে। দীর্ঘদিন থেকে বলছে বেতন বাড়ান, বেতন বাড়ান। গ্রামের লোক বেতন বাড়াচ্ছে না, কমিটির লোক অনেক কাজ হয়ে গেছে, ওর বেতন ছিল মাত্র 4,500 টাকা। বেচারা সংসার চালিয়েছে ধার করে, কয়েক লাখ টাকা যখন কাজ হয়েছে, পাওনা হয়েছে, লোকজন তার কাছে যখন চাপ দিয়ে চাইতে লেগেছেন, বাধ্য হয়ে ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু সমাজের লোক, এত কিছু কিছু সমাজের লোক নিকৃষ্ট আছে, ওর 10 টাকা বেতন বাড়ায়নি মুসলমান। কিন্তু আলহামদুলিল্লাহ বেশি দূর আপনাকে যেতে হবে না, সামান্য বীরভূমের মাটিতে একজন হাফিজ সাহেব দীর্ঘ বছর থেকে ইমামতি করেন। এলাকার লোক দেখছেন সাইকেল নিয়ে বাড়ি থেকে আসছেন যাচ্ছেন, গ্রামের লোক টাকা উঠিয়ে ইমাম সাহেবকে মোটর সাইকেল কিনে দিয়েছে। বম্বের মাটিতে ইমাম সাহেব 40 বছর ইমামতি করার পর যখন বয়স্ক হয়ে গেলেন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেন, তিনি বললেন আমি আর ইমামতি করতে পারবো না। তখন ইমাম সাহেবকে তিনারা হাতে প্রায় 10 লক্ষ টাকা ক্যাশ আর প্রতি মাহিনা উনি যতদিন বাঁচবেন 10,000 টাকা করে পেন্সিল হিসেবে বেতন সমাজের লোক থেকে তাকে দিচ্ছেন। আর আমাদের সমাজের লোক কি যে নামাজ পড়া তো ধারি ধার না, ইমাম কি আছে আর নাই ওর তো কোনো চিন্তাই নাই। যত শয়তানি কিছু নামাজের মধ্যে ভরা আছে, বুঝতে ইমাম সাহেবের লুঙ্গিতে কেন দাগ লেগে আছে, ও নামাজ পড়তে যাচ্ছে না, ইমাম সাহেবের দাগ চেক করতে যাচ্ছে। চিন্তা করে খবরদার মুসলমান, ইমাম হচ্ছে মাথার তাজ। ইমামকে ইমামের জায়গাতে রাখবেন, ইমামকে ইমামের জায়গাতে রাখবেন। মসজিদের খাদিম আলাদা, ইমাম সাহেব আলাদা। মসজিদের টয়লেট সাফ করবে, মসজিদের আপনার ক্যাচড়া সাফ করবে, মসজিদের উজুখানা সাফ করবে, মসজিদের আরো বিভিন্ন জিনিস সাফ করবে। এর জন্য আপনাকে খাদিম রাখতে হবে। ইমাম সাহেবকে দিয়ে আপনাকে লজ্জা লাগা উচিত, যার পিছে ইসলামের সবচাইতে বড় ইবাদত, প্রত্যেক ইবাদত জমিনে ফরজ হয়েছে, নামাজ তো আল্লাহর আরশে ফরজ হয়েছে। নামাজ ফরজ করার জন্য আল্লাহ মুস্তাফাকে 7 নম্বর আকাশের উপরে লামাকা পার করে আরশে আযমে ডেকে নামাজকে ফরজ করেছেন। এই জন্য নামাজের যার পিছে পড়বো তাকে দিয়ে এইগুলো নোংরা কাজ করা যাবে? ইমাম সাহেবের জন্য কাজটাকে নোংরাই মনে হয়। এই জন্য খবরদার এইগুলো কথা আমাদের মুখ দিয়ে যেন ইমাম সাহেবের ব্যাপারে না বাড়ে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের সম্মান করবেন, ইমাম সাহেবকে হাদিয়া পেশ করবেন, আপনিও খুশি, ইমাম সাহেবও খুশি, আল্লাহ আল্লাহ রাসূলও খুশি। সুবহানাল্লাহ। আরেকটি কথা বলছিলাম বিরাদর ইসলাম, মার্কেটে কিছু লোক এসেছেন বলছে প্লেট মানা যাবে না। আপনাদের এই মোথাবাড়ি অঞ্চলে সম্ভবত এক জায়গার একটা জালসার লিংক কি আমাকে পাঠিয়েছে। কলকাতার দিক থেকে একটা রাজমিস্ত্রি বক্তা এসেছিল, ও সারা জীবন রাজমিস্ত্রি করতে করতে 2টা বাংলা চটি বই পড়ে মৌলবি হয়ে গেছে। ওর সামনে কেউ যদি আমাদের নাম নিয়ে নেয়, খালি ওই জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ড, ওর পায়জামিতে পেশাব পড়ে যায়, আল্লাহ পাক জানে। এসে ও যুক্তি দিচ্ছে, মানুষ বলে না অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে। তো আমার হাত তো একটা,
যেমন এই কথার বাস্তবতার সাথে কোনো মিল নাই। ঘোড়ার ডিম, ঘোড়ার তো ডিম হয় না। এই কথা ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, আর প্রত্যেক ডাক্তারের কাছে আমার হাত আছে, এই কথার যেমন বাস্তবতার সাথে মিল নাই। বলছে পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো ভারতে ইসলামটা কি ওর বাপ প্রচার করেছিল? ভারতে ইসলাম কে প্রচার করেছে? এই ভারতবর্ষের মাটিতে মঈনুদ্দিন চিশতির মতন যদি পীর না আসতো, নিজামউদ্দিন আউলিয়ার মতন পীর যদি না আসতেন, বাবা ফরিদগঞ্জের সরকারের মতন যদি পীর না আসতেন, দাতা আলী হুজুরের মতন যদি পীর না আসতো, বর্তমান যে ওয়াহাবি বলে পীর মানা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি তারা মসজিদে থাকতো না, সবাই মন্দিরের ঘন্টা বাজাতো, মূর্তি পূজা করত। যারা বলতে চাচ্ছে যে পীর বলতে কোনো জিনিস নাই, মানা যাবে না, এই পীর যদি না আসতো, ওয়াহাবিদের মাতা পিতা মসজিদে গিয়ে ইবাদত করতো না, মাথায় টুপি রাখতো না, চেহারাতে দাড়ি রাখতো না, আসারামের পা টিপতো, রাম রহিম বাবার পা টিপতো, আল্লাহর শুকরিয়া আদায় করেন। খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর এসে মূর্তি পূজারীদেরকে কালেমা পাঠ করে এক আল্লাহর পূজারী বানাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আর বলছে পীর মানা যাবে না, এটা নবীর ইসলাম নয়। এই জন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, কয়েকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিই। প্রথম পীরের গুরুত্ব আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর পীরের কি কি পদ্ধতি ভাবে সম্মান করা যাবে। বর্তমান জামানায় কিছু লোক বেরিয়েছে, বলছে এরা পীরকে সাজদা করে। কেউ যদি পীরের কদম বসি করে, কদম বসি বুঝেন তো আপনারা? কথা বলে, কেউ যদি পীর সাহেবের কদম বসি করে, আওলাদে রাসূল এসেছেন, তার কদম বসি যদি করে, হাতকে যদি চুমুন দেয়, তো ওয়াহাবিরা বলবে শিরক হয়ে গেল। বাংলাদেশে একটা মৌলবি ওয়াহাবি বক্তব্য দিচ্ছে, একটা লোক এসে মুসাফা করে হাত চুমুন দিচ্ছে, না আল্লাহ ছাড়া করে সামনে মাথা নত করা যাবে না, নাহলে শিরক হয়ে যাবে। তা আপনারা বলেন তো বাবা, ওই মৌলবির বাড়ি বাড়িটা সকালে ঝাড় দেয় তো এইভাবে মাথা করে দেয় না এইভাবে মাথা ঝুঁকিয়ে দেয়? কথা বলে জি। তো ও যখন এইভাবে যদি ঝাড় দেয় তো ঝাইটন থেকে যাবে, বাড়ি ঘর উড়ে যাবে সাহারের সাথে, নাকি বল? বলে ঝুঁকলি শিরিক হয়ে যাবে, ঝুঁকলি শিরিক হয়ে যাবে। তো কোন ওয়াহাবি যদি 500 টাকা পড়ে যায়, বেটা তুলবে না, শিরিক হয়ে যাবে, ঝুঁকতে তো হবে। এরা চাপ্পাল পরে তো উপরে মুখ দিয়ে, ডান পায়ের চাপ্পাল বাম দিকে, বাম পায়ের চাপ্পাল ডান দিকে উঠে। তো প্রত্যেক ঝুঁকা কিন্তু শিরিক নয়। একটু লক্ষ্য করে শুনেন, একটু আপনারা আগে আগে আসুন না ভাই, পেছনে অনেক জায়গা পাচ্ছেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন সকলে। ডান দিকে অনেক জায়গা খালি আছে, ডান দিকে জায়গা খালি আছে, একটু দয়া করে। মাহফিলে বসে আছেন, বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, তো পিছন দিক থেকে পরে একজন সাহাবী আসেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দাঁড়িয়ে একটু আগে এসে তাকে রাস্তা মানে তাকে বসার জায়গা দিয়ে দাও। তো আল্লাহ পাক একটি আয়াত অবতীর্ণ করলেন যে যখন ভালো কাজের জন্য দাঁড়াতে বলা হবে তো তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি আগে বেড়ে কাউকে জায়গা দিবেন, তো এটা আল্লাহ এত পছন্দ করে যে কুরআন পাকের আয়াতই অবতীর্ণ করে দিয়েছে। এই জন্য যাদের ফাঁকা আছে কুরআন হাদিস আমল করে একটু আপনারা আগিয়ে যান, আগিয়ে যান বাবা, আগান আগান আগান। হ্যাঁ, লজ্জা করিয়ে না, একটু তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন, দুরূদ শরীফ পাঠ করে চলে আসেন। আল্লাহুম্মা বিরাদির ইসলাম। এবার একটু লক্ষ্য করে শুনেন, দুনিয়াতে হক্কানি পীর মাশায়েখরা পৃথিবীর মাটিতে ইসলাম প্রচার করেছেন বিভিন্ন দেশে গিয়ে, সব দেশে নবী এবং সাহাবী যাননি। যদিও ভারতবর্ষের মাটিতে এসেছেন, তবে ওই মতন ভাবে ইসলাম প্রচার হয়নি, হয়েছিল হালকা ফালকা। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি এসে 90 লাখ অমুসলিমকে কালেমা পাঠ করিয়ে মুসলমান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা কথা আপনাকে বলে দিই, বর্তমান জামানায় কিছু লামাযহাবী বেরিয়েছে। লামাযহাবী জানেন, এরা বলছে আমরা কোনো মাযহাব মানি না, শুধু কোরআন আর সহিহ হাদিস। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে কোরআন আর সহিহ হাদিস ছাড়া আমরা অন্য কিছু মানি না, ও হলো পাকা বেঈমান, ও পাক্কা বেঈমান। কারণ লামাযহাবীদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে ইজমাকে অস্বীকার করা হচ্ছে কুফরি। কোন ব্যক্তি যদি কোরআন হাদিস মানি বলে, ইজমা মানি না বলে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও মানি, হাদিসকেও মানি, ইজমাকেও মানি, কিয়াসকেও মানি। আর এখানে একটি কারণ আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীগণ, হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরদের হুকুম মানো। আচ্ছা বলেন তো বাবা, কোরআন হাদিস তো যথেষ্ট আছে, কিন্তু উলিল আমরের হুকুম আল্লাহ কেন মানতে বললেন? আগে এখানে একটা কথা বুঝতে হবে যে উলিল আমর কাকে বলে।
উলিল আমরের তাফসিরে বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী মুস্তাফার আপন চাচাতো ভাই নবীর কালমা পাঠ করনেওয়ালা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে উলিল আমরে মিনকুমের তাফসীর করতে গিয়ে বলছেন ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, এর অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন হক্কানি ফকি অর্থাৎ মুজতাহিদ তবকার আলিমদের ও তোমরা আদেশকে মানো। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান, আল্লাহর কোরআনে এমন কোন জিনিস নাই, নবীর হাদিসে এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে ফকিকে মানতে বললেন, ফিকাহকে মানার আদেশ করলেন। আরেকটি রেফারেন্স আপনাকে দিই, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। হাদিসটিকে উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বিশ্ববিখ্যাত সাহাবী মুজতাহিদ তবকার সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাকের ফরমান উলিল আমরি মিনকুম, এর অর্থ হচ্ছে হক্কানি ফকিদের আদেশকে মানো। প্রশ্ন হচ্ছে পৃথিবীর মুসলমান, আল্লাহর কোরআন কি যথেষ্ট নয় যে ফিকহ মানতে হবে? নবীর হাদিস কি যথেষ্ট নয় যে ফিকহ মানতে হবে? যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝায়, তার এক্সাম্পল হচ্ছে যদি কোনো ব্যক্তি পাহাড় খনন করতে করতে কয়লা বের করতে করতে যদি একটা সোনার ইট পেয়ে নেয়, সোনার যদি ইট পেয়ে নেয়, ওই সোনার ইট ততক্ষণ পর্যন্ত ব্যবহার করার যোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত স্বর্ণকারের কাছে গিয়ে সোনারের কাছে গিয়ে ওই ইটকে ভেঙে চুরে হার না তৈরি করবে, কানের বালি না তৈরি করবে, নাক ফুল না তৈরি করবে, হাতের বালা না তৈরি করবে, আংটি না তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত ওই সোনা ব্যবহার করার উপযুক্ত হবে না। আর যদি কোনো ব্যক্তি বলে না আমাকে স্বর্ণকারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সোনার ইট যদি গলাতে ঝুলিয়ে বাড়ায়, তাহলে এটা কিন্তু অলংকার হবে না, কলংকার হয়ে যাবে, কলঙ্কার হয়ে যাবে। তো কোরআন হাদিস হচ্ছে একটা মহা সমুদ্র, একটা সোনার খনি। এই সোনার খনিকে বোঝার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন কোরআন সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না, হাদিস সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ইবনে মাজাতে হাদিস, আল্লাহ যখন কোন ব্যক্তির কাছ থেকে ইসলামের খিদমতের ইরাদা করেন তাকে ফকিহ বানিয়ে দেন, কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান দান করেন। এই জন্য যারা কুরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন তাদের ফতোয়াকে মানার নাম হচ্ছে মাযহাব মানা। জোরে বল সুবহানাল্লাহ। তাদের ফতোয়াকে মানা নাম মাযহাব মানা। একটু লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান, কাদের ফতোয়া? যারা কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান রাখে। এখন বাংলাতে দুটো বই পড়ে বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না, বাংলা চটি কিতাব পড়ে বলছে ইমাম মালিকের মাযহাব মানা যাবে না, মাযহাবের বিপক্ষে কথা বলে, বলে মাযহাবের শরীয়ত আলাদা, হাদিস কোরআনের শরীয়ত আলাদা। এ গাধা জানে না এই পৃথিবীর মুসলমান মাযহাব কাকে বলে। শুনেন একটা কথা মনে রাখবেন, ইমামে আজম আবু হানিফা উনার থেকে মাযহাব কেন তৈরি হলো, ইনার কেন মাযহাব মানতে হবে, ইমাম শাফির কেন মাযহাব মানতে হবে? ইমামে আজম আবু হানিফা নবী মুস্তাফার 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, আর পৃথিবীতে নবী মুস্তাফার যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস আবু হানিফার নজরের সামনে ছিল। সুবহানাল্লাহ। এখন একজন বুখারী পড়ে বলছে মাযহাব মানা যাবে না, ওই ব্যক্তিকে আমি বলতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি 6 লক্ষ হাদিস মুখস্থ জানি। কত লক্ষ? 6 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস, 1 লক্ষ সহিহ হাদিস ইমাম বুখারী মুখস্থ জানতেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটা প্রশ্ন করতে চাই, 1 লক্ষ সহিহ হাদিস ইমাম বুখারী মুখস্থ জানতেন, তিনার বুখারীতে কত হাদিস আছে? 7000 কত হাদিস। মুকাররাবকে যদি বাদ দেওয়া হয়, একটা হাদিস দ্বিতীয়বার তৃতীয়বার এসে, এইগুলোকে যদি বাদ দেওয়া হয় 4000 কত হাদিস হয়। আল আদাবুল মুফরাদে কিছু হাদিস আছে, তারিখুল কবিরে কিছু হাদিস আছে। ইমাম বুখারী সমস্ত কিতাবকে যদি একত্রিত করে তিনার হাদিসকে গণনা করা হয় তো 10000 পর্যন্ত পৌঁছাবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি কোনো ব্যক্তি বুখারী শরীফে 4000 হাদিসকে পড়ে বা 7000 হাদিসকে পড়ে বলে মাযহাব মানা যাবে না, তাকে প্রশ্ন করতে চাই, ইমাম বুখারীর সমস্ত কিতাবে ধরে নিলাম 10000 হাদিস আছে, কিন্তু ইমাম বুখারী বলছেন আমি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানি। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি যেই 10000 হাদিস পড়ে
করে বলছো মাযহাব মানা যাবে না, তাহলে 90,000 হাদিস তুমি পড়েছো কিনা বলো? 90,000 হাদিসে কি ছিল সেটা তোমাকে বলতে হবে। বলবে হুজুর ইমাম বুখারী তো 90,000 লেখেনি, তো আমি পড়বো কোথায় থেকে? আমি বললাম কানার দল, যেই 10,000 হাদিস ইমাম বুখারীর কিতাবে পেয়েছো তুমি সেটা পড়েছো। যেই 90,000 হাদিস ইমাম বুখারী লেখেনি, ইমামে আজম আবু হানিফা সেটাকেও পড়েছে, সেটাকেও পড়েছে। কত লক্ষ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল তিনার ব্যাপারে বলা হয়েছে কোন কিতাব আছে 7 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 10 লক্ষর কথা বলেছেন। উনি কত হাদিস লিখেছেন? সব কিতাব মিলিয়ে 1 লক্ষ হবে না, তাহলে বাকি 9 লক্ষ কোথায় গেল? যদি 7 লক্ষ বলি তো বাকি 6 লক্ষ কোথায় গেল? তো নবী পাকের ইলমের যে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রর একটা পুকুর শুধু কিতাবে লিপিবদ্ধ করে হয়েছে। পুরা সমুদ্র এই 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই জন্য কিয়ামতের সকাল পর্যন্ত যেই ব্যক্তি কুরআন হাদিস মানতে চাইবে তাকে 4 মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব মানা জরুরি হবে। জোরে বল সুবহানাল্লাহ। একটি মাযহাব মানা জরুরি হবে। এখানে একটা কথা আর বলে দিই আপনাকে বাবা, ইমাম বুখারী ইনার ব্যাপারে কেউ বলেছেন ইনি নিজেই মুজতাহিদ ছিলেন, কেউ বলেছেন কিছু কিছু ক্ষেত্রে তিনি মাযহাব মানতেন। ইমাম মুসলিম মাযহাব মানতেন। যারা মাযহাব মানে না লা মাযহাবী, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানী 1999 সালে লোকটা মারা গেছে, আর একে তারা ধর্মের গুরু বানিয়েছে। এই নাসিরউদ্দিন আলবানী ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম ছিল। নবীর সহিহ হাদিসকে জাল বানানো, জালকে সহি বানানো, এই ডিউটি আমেরিকা ইসরায়েল তাকে দিয়েছিল। এই লোকটা নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের ইমাম সিলসিলায়ে আহাদিসে যায়িফা কিতাবের মধ্যে, সিলসিলায়ে আহাদিসে সহিহা কিতাবের মধ্যে লিখতেছে ইমাম তিরমিজি মাযহাব মানতো, ইমাম ইবনে মাজাহ মাযহাব মানতো, ইমাম নাসাই মাযহাব মানতো, ইমাম আবু দাউদ মাযহাব মানতো। এই পৃথিবীর মুসলমান যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনারা মাযহাব মানতো, আর উনাদের কিতাব বাংলাতে পড়ে বলছে মাযহাব মানা যাবে না। চিন্তা করছেন? যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনারা মাযহাব মানতো, আর 2 পাতা পড়নেওয়ালা বলছে মাযহাব মানা যাবে না। ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, ইনারা মাযহাব মেনেছেন। বর্তমানে যে ইংরেজদের দালাল বলে মাযহাব মানা যাবে না, এর পেটে যদি জিসিবির চাক্কা চাপিয়ে দেন তো 3টা হাদিস বের হবে। এ বলছে মাযহাব মানা যাবে। তো মাযহাব সেও মানে, মাযহাব আমরাও মানি। তাদের মাযহাব মানার মধ্যে আমাদের মাযহাব মানার মধ্যে তফাৎ হচ্ছে। আমরা নবী মুস্তাফার সাহাবীকে দেখনে वाला ইমামে আযম আবু হানিফার মাযহাব মানি, আর তারা ইংরেজদের নকল করনে वाला জোকার নাইকের মাযহাব মানে। মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানে। বর্তমানে দালালদের মাযহাব তারা মানে, আমরা নবী সাহাবীকে দেখনে वाला তাবেঈর মাযহাবকে মানি। এইজন্য পৃথিবীর মুসলমান মাযহাব মানতে হবে। ইমামগণ কি বলেছেন? ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এর বাইরে যারা হলো তারা হচ্ছে বিদআতি। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে লিখতেছেন 4 মাযহাবের যারা মান্যকারী তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা 4 মাযহাব মানে না, যদিও কোরআন দিয়ে দলিল দেয়, সহি হাদিস দিয়ে দলিল দেয়, দল্লুন মুদিল্লুন, সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এই জন্য পৃথিবীর মুসলমান 4 মাযহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছে। আল আসবা ওয়ান নাযাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমামুল্লাহ জীওয়ান লিখতেছেন 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। যেমন কোরআন একটা দলিল, হাদিস একটা দলিল, তেমন ইজমাও একটা দলিল। সুতরাং কোন ব্যক্তি যদি ইজমাকে অস্বীকার করে ওই ব্যক্তিও পথভ্রষ্ট এবং জাহান্নামী মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের মেহেরবানি আমরা মাযহাব মানো, পীরও মানে, ঠিক না বেঠিক বাবা? জোরে বলেন। একটা মজার কথা হচ্ছে, যারা বলছে পীর মানা যাবে না, এদের মৌলবীগুলো আবার নামের আগে শেখ লাগায়। কি লাগায়? শেখ। একে জিজ্ঞাসা করুন যে পীরকে আরবিতে কি বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন পীরকে আরবিতে শেখ বলেছেন তিনি। কি বলেছেন? শেখ। পীরকে আরবিতে শেখ বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বড় বড় উলামায়ে কেরাম শেখ বলেছেন। ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি
আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শেখ শব্দ ব্যবহার করেছেন। তো আরব দেশে পীরকে শেখ বলা হয়, আর আমাদের ভারতের মাটিতে যেহেতু ইরান থেকে অনেক বাদশা এসেছিল, তাই ফার্সি ভাষার প্রচলন হয়ে গিয়েছিল, তাই ওই শেখকে ফার্সি ভাষাতে পীর বলা হয়। এখন আপনারাকে বলি, যদি কোনো মাওলানা বলে যে ওয়াটার পান করা জায়েজ, পানি পান করা হারাম, তাহলে আপনারা কি করবেন? এই মৌলবীকে ঝাড়খণ্ডের রাঁচি হসপিটালে যেতে হবে, পাগলাখানা। ওখানে যদি না হয় তাহলে আপনার কি উত্তরপ্রদেশে না কোথায় আরেকটা জায়গা আছে, ওখানে যেতে হবে। ভারতের সবচেয়ে বড় পাগলাখানা ওখানে আছে, আগ্রাতে যেতে হবে। তো পৃথিবীর মুসলমান একটা কথা বলেন, এরা বলছে যে পীর মানা হারাম, আর প্রত্যেক মৌলবীর নামের আগে শেখ। শেখ কাজ্জাব বিন ইবলিস, শেখ নামরুদ বিন ফিরাউন, শেখ ইয়াজিদ বিন লাইন, বিভিন্ন নামের আগে শেখ লাগে। তো ওদের যত মৌলবী আছে সবকে পীর বানিয়ে রেখেছে। আর আমরা যদি ফার্সিতে পীর বলিতে বলছে পীর মানা যাবে না। তবে সাহাবা এবং নবীর মাযহাব কি ছিল? কিতাবটির নাম ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। একই হাদিসকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল মাসনুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। একই হাদিসকে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলামের মধ্যে উল্লেখ করেছেন। সনদ সহ হাদিসটি উল্লেখ আছে, সনদ হচ্ছে সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপও সাহাবী বেটাও সাহাবী, ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন নবিয়্যু ফি কওমিহি আশ-শাইখু ফি বাইতিহি, তিনি বলছেন একজন নবী যেমন তার উম্মতের কাছে একজন পীর, তেমন তার মুরিদের কাছে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর 1450 বছর পূর্বে পীরের কথা বলছেন, যেমন নবী মুস্তাফার কাছ থেকে সাহাবায়ে কেরাম উম্মতিরা ইসলাম শিখতেন, পরামর্শ করতেন, জীবন যাপনের তরিকা নিতেন, তেমনি পীরের কাছে তার মুরিদরা জীবন যাপন করার তরিকা নিবে, তিনার কাছ থেকে শিক্ষা অর্জন করবে। এটা কে বলছেন? 1450 বছর পূর্বে নবী মুস্তাফার সাহাবী পীর খুঁজে পেল। বর্তমান টুপিওয়ালা শয়তান বলে পীর মানা যাবে না। বুঝা গেল তারা সাহাবীর শরীয়ত মানে না, তারা আমেরিকা ইসরায়েলের দেওয়া শরীয়ত মানে। তারা সাহাবীর শরীয়ত মানে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পীরের সম্মান করলো সেই ব্যক্তি রাসূলের সম্মান করলো, আল্লাহর সম্মান করলো। কি আমরা অনবাই বলছি? রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি নিজের শেখের সম্মান করলো, নিজের পীরের সম্মান করলো, সেই ব্যক্তি আল্লাহর সম্মান করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীরের কথা উল্লেখ করেছেন। বর্তমানে কিছু মাতাল আছে বলে পীর মানা যাবে না। মুহাদ্দিসিনে কিরাম কি বলেছেন? উঠান কোরআন পাকের বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, নিজের জামানার সকল সিলসিলার হক্কানি সুন্নি জামাতের পীরদের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজনের হাতে মুরিদ হতে হবে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন, নিজের জামানার সমস্ত পীরকে ভালোবেসে একজনের হাতে মুরিদ হতে হবে। ইসলামের বড় বড় বিদ্বান, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, তিনারা বলেছেন পীরের হাতে বাইত হতে হবে। দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি সকলের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখতেছেন, পীর ধরা, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাত। তিনি নিজের রিসালাতে বলেছেন। হুজুর তাজুশ শরিয়া ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লিখেছেন, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামিরা। এই পৃথিবীর মুসলমান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেওবন্দি বলে আমাদের মাথার তাজ, আহলে হাদিস বলে আমাদের মাথার তাজ। আমি তাদেরকে বলতে চাই, তোমাদের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখতেছেন পীর ধরা সুন্নাত, আর তুমি বলছো পীর মানা যাবে না। বুঝা গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেওবন্দি ওয়াহাবি ছিলেন না, তিনিও সুন্নি জামাতের লোক ছিলেন, তিনিও সুন্নি ছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 রাসূল পাক বলছেন, হাবিব তোমার কাছে যেই মহিলারা বায়াত হতে আসছে তাদেরকেও তুমি বায়াত করো। নবী সাহাবীকে বায়াত করেছেন, সাহাবীদের স্ত্রীগণকে পর্দার আড়াল থেকে নবী বায়াত করেছেন। আমার নবীর ইন্তিকালের পর উমরে ফারুক, আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, নবীদের পরে আপনি সবচেয়ে
উত্তম ব্যক্তি, আপনি আমাকে মুরিদ করে নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামের কাজ। হযরতে তালহা নবীর সাহাবী যখন জিদ্দের ময়দানে লহুলাহান হলেন, হযরতে আলীর গোলামকে গিয়ে বলছেন, আমি তোমার কাছ থেকে আলীর বাইত গ্রহণ করলাম, আমি আলীর মুরিদ হয়ে গেলাম। তিনার গোলাম গিয়ে বলছেন, ইয়া আলীউল মুর্তজা, তালহা আপনার বাইত গ্রহণ করেছেন, আপনার মুরিদে শামিল হয়ে গেছেন। হযরতে আলী বলছেন, তালহার জান্নাতে যাওয়াকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ চাননি যতক্ষণ পর্যন্ত আমি আলীর সে মুরিদ হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আলীর ইন্তিকালের পর ইমামে হুসাইন মুরিদ করেছেন। ইমামে হুসাইনের ইন্তিকালের পর ইমামে হাসান মুরিদ করেছেন। তবে ইমামে হুসেনের জামানাতে দুটা গ্রুপ হয়ে গেছিল, ইয়াজিদি পীর, হুসাইনি ভণ্ড পীর আর হক্কানি পীর। পীর তো তারাও মানে আমরাও মানি। তারা বদাকিদা জোকার নাইকে পীর মানে, আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে পীর মানি। সুবহানাল্লাহ বলে। ইনাদের কদমের ধুল সমতল হতে পারবে না। এই লোকটা নিজের কিতাব ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্রের মধ্যে লিখছে 4 জন মহিলা নবী এসেছেন। আমার মোবাইলে অরিজিনাল কিতাবের ফটো তোলা আছে, কিতাব তো আমার লাইব্রেরিতে রাখা আছে, কেউ আসলে নিতে পারে। স্পষ্ট বলছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী হয়েছে। আর আল্লাহ কোরআন পাকে বলছেন, আমি কোন মহিলাকে নবী বানাইনি। এ নিজের কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। জাকির নায়েক লিখছে, আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। তো আল্লাহ মানুষ হয়ে চলে আসে আর আল্লাহ হতে পারবে না, তো দুনিয়া কে চালাবে? ওর আব্বা। দুনিয়া কে চালাচ্ছে? আল্লাহ না চালাচ্ছে? তো আল্লাহ মানুষ হয়ে চলে আসলে আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ যেন ধ্বংস মানলো কিনা। আর কোন ব্যক্তি যদি আল্লাহ যেন ধ্বংস মানে মুসলমান থাকবে? এই জোরে বলে মুসলমান থাকবে। একাধিক কুফরি আকীদা, সে নিজের কিতাবে আল্লাহকে জুলুমকারী জালিম লিখেছে। কেউ যদি আল্লাহকে জালিম বলে, ওয়াদা খেলাফ করনেওয়ালা বলে, আল্লাহকে ফানা হতে পারে বলে, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আসল বিদআত হচ্ছে এই দিকে, বলছে পীর মানা বিদআত। কালিয়াচকের মাটিতে একটা ছেলে দেখেছে, ছেলেটার বাড়ি হচ্ছে আপনার এদিকে একটা কি জায়গা আছে, সুজাপুর নাকি, ওখানকার একটা লোক আমার সাথে কথা বলে, আজকে 2 বার ফোন করেছে, আর ফোন রিসিভ করতে পারেনি। লোকটা বলছে, হুজুর আপনাদের মধ্যে আমি একজন আহলে হাদিসের লোক, তো আমি দেখেছি দারিয়াপুরে গিয়ে দেখেছি, খালতিপুরে গিয়ে দেখেছি, এরা পীরের সাথে শিরিক করে। আমি বললাম কি শিরিক করে? বলছেন এরা পীরের পায়ে সেজদা করে, পাও চুমুন দেয়। তা আমি বললাম সেজদা কাকে বলে জানো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সেজদা হওয়ার জন্য 8টা জিনিস শর্ত। পেশানি লাগা, নাক লাগা, 2 হাত, 2 ঘুটনা, 2 পা। কয়টা হলো? 8টা হলো। এই 8টার মধ্যে যদি একটা জিনিস না লাগে সেজদা হবে না। তা আমি ওকে বললাম সেজদা করছে না পাও চুমুন দিচ্ছে, তো বলছে হুজুর মাথা নিচু করলি তো সেজদা হয়ে গেল। তা আমি বললাম বাড়িতে যাবা, সকালবেলা দেখবে আপনার মা যখন ঝাড়ু দেয় তো মাথা নচ করে, তো ওটাকে শিরিক বলবেন কি? ওটা তো ঝাড়ু দেওয়ার নিয়ত আছে। তা আমি বললাম যে সব ঝুঁকা শিরিক হয় না। পীর সাহেবের কদম বসি, বুজুর্গ ব্যক্তিদের কদম বসি করা, বাপ মায়ের কদম বসি করা, এটা শিরক নয়, এটা নবী মুস্তাফার শরীয়তে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু ঘন্টাল, সে নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কিরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান দেশের বাদশার পর্যায়কে দেখেছি তারা নিজের বাদশাকে সাজদা করে, তো হুজুর আপনি তো সাজদা করার যোগ্য, আপনার চাইতে বড় বাদশা কি আছে, আমরা আপনাকে সাজদা করতে চাই। নবী বলছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা হারাম। যদি অনুমতি থাকতো মহিলাদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সাজদা করে। তো রাসূল পাককে সাহাবী বলেন, হুজুর সাজদা করা যদি হারাম হয় তো একটু হাত পাওটা চুমুন দিতে দেন, কদম বসির অনুমতি দেন। আমার আপনার নবী অনুমতি দিলেন, সাহাবারা নবীর হাত চুমলেন, নবী মুস্তাফার কদমকে চুমলেন। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, একই আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায় হাদিস। সাহাবায়ে কিরাম বলতেছেন, নবী মুস্তাফা যখন হযরতে ফাতেমার বাড়ি যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। হযরতে ফাতেমা যখন নবীর বাড়িতে আসতেন, নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। তো হাতকে চুমুন দেওয়া হযরতে ফাতেমা
ফাতেমার সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, কদম বসি করা সাহাবায়ে কেরামের সুন্নাত। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। নাসিরউদ্দিন আলবানী লা মাযহাবীদের ইমাম আবু দাউদ শরীফের ঠিক আছে এই হাদিসের ব্যাপারে লিখছে ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন তিনার চাচা নবী পাকের চাচা হযরতে আব্বাস আসতেন, হযরতে আলী তিনার হাতকে চুমুন দিতেন, তিনার কদমকে চুমুন দিতেন। এই পৃথিবীর মুসলমান, যদি কোনো বুজরুগ ব্যক্তির হাত চুমুন দেওয়া শিরক হয়, পাও চুমুন দেওয়া শিরক হয়, এটা হযরতে আলী জানতে পারলেন না, আমার নবী জানতে পারলেন না, ওয়াহাবি মুল্লা জেনে গেল। কসম খোদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আলীকে যা জ্ঞান দান করেছেন, পৃথিবীর কোন মুসলমান বর্তমান জামানাতে হযরতে আলীর জ্ঞানের ধারের কাছে যেতে পারে না। রাসূল পাক বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউল বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। হযরতে ওমর বলছেন যদি আলী না হতো আমি উমর ধ্বংস হয়ে যেতাম। এত জ্ঞানী গুণী ব্যক্তি তিনার চাচার কদম বসি করে, হাতকে কদম বসি করে কিয়ামতের সকাল পর্যন্ত বুজরুগ ব্যক্তিদের হাতকে চুমুন দেওয়া, কদম বসিকে চুমুন দেওয়া, এটা শুধু জায়েজ নয়, এটা হযরতে আলীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন, এখন হযরতে আলীর কথা মানতে হবে কি হবে না? নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা শক্ত করে আঁকড়ে ধরে রাখো। বুঝা কি গেল? বুজরুগ ব্যক্তিদের কদমকে বসা দেওয়া, হাতকে চুমুন দেওয়া, এটা নবী পাকের খলিফাদের সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমরা নবী সাহাবীর দিন মানবো না আমেরিকার ডলারের দিন মানবো? বাবা, আমেরিকা থেকে ডলার বেশি আসলে 20 রাকাতকে কেটে 8 রাকাত বানিয়ে দেয়। আমেরিকার ডলার বেশি আসলে বলে বেতন নামাজ পড়লেও হবে, না পড়লেও হবে। আর একটু যখন ইসরায়েল টাকা দিয়ে দিল তখন বলে কুরবানি দিলেও হবে, না দিলেও। কিছুদিন পর আরো যদি টাকা দিয়ে দেয় বলে দাড়ি ধুড়িয়ে রাখ, আরো যদি টাকা দেয় বলে চামড়া সুদা ছিলেন। তো এরা তো টাকার গোলাম, এরা আবার বলছে নবীর গোলাম বলা যাবে না। তো যারা আমেরিকার গোলামিতে বিক্রি হয়েছে, ইসরায়েলের গোলামি করতেছে দাড়ি টুপি ছেড়ে, এরা কোনোদিন মুস্তাফার গোলাম হতে পারে না। উমরে ফারুককে জিজ্ঞাসা করো নবীর গোলামকে। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে আসছেন, হযরত ওমর খলিফা হওয়ার পর মানুষকে একত্রিত করে বলেছিলেন আমি হচ্ছি মুস্তাফার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজেকে মুস্তাফার গোলাম বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো দোগলা বা টুপিওয়ালা শয়তান থেকে বেঁচে থাকতে হবে। আজ 3 বছর থেকে এদের গলাতে পা রেখে আজান দিচ্ছি, কোন ওয়াহাবির বেটা আজ পর্যন্ত রেডি হল না আমাদের সাথে বসার জন্য। তারাবির নামাজ নিয়ে হোক, রাফায়েদান নিয়ে হোক, ফরজ নামাজ বা দোয়া নিয়ে হোক, এরা পৃথিবীকে শিক্ষা দিচ্ছে হাত তুলে দোয়া এটা ইসলামের তরিকা নয়। একটা ছেলে বলছে হুজুর হাত তুলে দোয়া করা কোনো হাদিসে নেই। আমি বাড়ি গিয়ে মাকে বললাম মা পাংখাতে আমার পাও বানো, তুই পাও তুলে দোয়া করিস না। কি বলবো? ওদের শরীয়তে হাত তুলে দোয়ার হাদিস নাই, তোরা পাও তুলে দোয়া করো। আমাদের নবী বলেছেন আবু দাউদের সহিহ হাদিস, যখন তুমি বিপদ আপদের জন্য আল্লাহর কাছে কিছু চাইবে, রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাত উত্তোলন করে চাইবে। সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, বুখারীতে আছে, নবী নিজেই দোয়া করেছেন। আর বলছে এবার হাদিস বলে হুজুর সবাই মিলে দোয়া করতে বলেনি। মুআজামুল কবির লিতাবরানির মধ্যে সহিহ হাদিস ইমাম হাইসামি মাজমু'আজ যাওয়াইদে সহিহ বলেছেন, রাসূল পাক বলেছেন যখনই একদল মুসলমান একত্রিত হয়ে সবাই হাতকে উত্তোলন করে দোয়া করে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে, আল্লাহর প্রতি দোয়াকারী যা চাচ্ছে তা দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি ওয়াজিব তরক করে? হে জোরে বলেন। আমাদের অবস্থা তো ফরজ ও তারাক করে দিই, কিন্তু আল্লাহ কি ওয়াজিব তরক করবে? অবশ্যই আল্লাহ সেটাকে দান করবে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নেক বান্দাদের সম্মান আমাদের অন্তরে ছিল এবং থাকবে। সুবহানাল্লাহ। থাকবে কি থাকবে না? আর একটা কথা আপনাকে বলে দিই, আল্লাহর ওলিরা যখন ইন্তিকাল করে, তো ইনাদের ইন্তিকাল করার পর দেখবেন পান্ডুয়া শরীফ, আপনারা তো পিরানা পীর সাদুল্লাহ পীর কি বলে সাদুল্লাহপুর শরীফ গিয়েছেন, ওখানে গিয়ে আজমির শরীফ যান, যেখানে আল্লাহ ওয়ালারা আছেন তাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা আছে। মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, নাম আহলে হাদিস, কিন্তু হাদিস বুঝে না। আর হাদিস বুঝবে কেমন করে?
যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের ধর্মের ইমাম সানাউল্লাহ আমৃতসরি সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছে, ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজ ব্রিটিশদের হুকুমত ছিল, ওয়াহাবি দলের আমরা মৌলবীরা গিয়ে বললাম ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। ইংরেজি হুকুমত বলেছিল আজ থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আমরা আহলে হাদিস নাম দিয়ে দিলাম। তাদের কিতাবে লেখা আছে আহলে হাদিস নাম, এটা ইংরেজদের দেওয়া নাম। রেকর্ডিং যদি আমার কথা কেউ ভুল প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার। সব রেকর্ডিং করে আগে সকালে এটাই ছাড়বে। আহলে হাদিস নাম বর্তমানে যারা নিজেকে আহলে হাদিস বলে এটা হচ্ছে ইংরেজদের দেওয়া নাম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া নাম নয়। এই জন্য 1847 এর পূর্বে সৌদি আরব হোক, কাতার হোক, দুবাই হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, সারা পৃথিবীর মাটিতে 1847 এর পূর্বে ওয়াহাবিদের কোনো মসজিদ নাই, ওয়াহাবিদের কোনো মাদ্রাসা নাই, ওয়াহাবিদের কোনো ভালো প্রতিষ্ঠান নাই। কারণ 1847 এর পূর্বে ওয়াহাবিদের অস্তিত্ব ছিল না। 1847 এ খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য আমেরিকা, ব্রিটেনিয়া মিটিং করে ওয়াহাবি দল তৈরি করেছে মুসলমান, নবীর তৈরি করা দল নয়। এই জন্য এদের আকীদা না কোরআনের সাথে মিলে না হাদিসের সাথে মিলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নেক পীর মাশায়েখ বান্দাদেরকে আল্লাহর দরবারের ওসিলা মনে করি, ঠিক না বেঠিক? মাধ্যম মনে করি, একটা বুজরুক লোকের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পাককে খুশি করতে পারবো। তো এরা আবার ওসিলা কি উঠিয়ে দিয়েছে। আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, নবীর পর্যন্ত ওসিলা নেওয়া হচ্ছে শিরক। নাউজুবিল্লাহ। ওই যে নবীর ওসিলা নেওয়া শিরক। কিন্তু আল্লাহর কোরআন কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাকের কোরআন বলছেন, কওমে বনি ইসরাইল এরা যখন ভালো লোক ছিল, ঈমানদার ছিল, তখন এরা শয়তান হয়নি। এরা তখন কি করত? যুদ্ধের ময়দানে যেত, বৃষ্টি হতো না, একটা তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত। যে তাবুত তাদের নিকটে ফেরেশতারা পৌঁছেছিল, যাকে তাবুতে সাকিনা বলা হয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ওটা তাবুতে সাকিনা। কওমে বনি ইসরাইলের কাছে আছেন, আমার আপনার নবীর জন্ম হয়নি, এরা হচ্ছে মুসা নবীর উম্মত। এরা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তাবুতকে সামনে রেখে ওসিলা দিয়ে সিন্দুককে সামনে রেখে দোয়া করছে, আল্লাহ প্রত্যেক যুদ্ধের ময়দানে ওই সিন্দুকের ওসিলায় তাদেরকে জয়দান করছেন। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই তাবুতে এমন কি ছিল যার বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করত? এই পৃথিবীর মুসলমান। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, ওই তাবুতের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল, মুসা আলাইহিস সালামের উযু করা কলসি মুবারক ছিল, মুসা আলাইহিস সালামের পরিধান করা জুতো মুবারক ছিল। মুসা নবীর উযু করার কলসি থাকার কারণে, লাঠি থাকার কারণে, পরনের জুতা থাকার কারণে, এইগুলোর ওসিলা দিয়ে কওমে বনি ইসরাইল যেই দোয়া করেছে, আমার আল্লাহ মুসা নবীর জুতার বরকতে তাদের দোয়া কবুল করে নিয়েছে। তো কুরআন তো মুসা নবীর জুতার ওসিলা বয়ান করছে, মুসা আলাইহিস সালামের লাঠির ওসিলা বয়ান করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলসির ওসিলা বয়ান করছেন। শুধু তাই নয়, এই পবিত্র কোরআন সূরাতুল ইউসুফের মধ্যে রয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের মধ্যে সবচেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ভাইরা কূপে ফেলেছিলেন, তারপর তেনাকে আল্লাহ আবার মিশরের বাদশা বানিয়েছিলেন। ইউসুফ নবী খবর পেলেন যে আমার বাপের চোখের জ্যোতি হারিয়ে গেছে। কি খবর পেলেন? যে আমার বাপের চোখে জ্যোতি হারিয়ে গেছে। ইউসুফ নবীকে হারানোর শোকে কান্না করতে করতে ইয়াকুব নবীর চোখের জ্যোতি হারিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম খবর পেলেন, বলছেন আমার এই জুব্বাটা নিয়ে যাও, আমার এই জামাটা নিয়ে যাও, হাজা তামিসি, আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাপের চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার বাবার চোখের জ্যোতি আমার জামার বরকতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা, নবীর ওসিলা তো নবীর ওসিলা,
নবীর জুতোর ওসিলা কুরআন বয়ান করছেন, নবীর জুব্বার ওসিলা কুরআন বয়ান করছেন। ইউসুফ নবী বলছেন আমার জামা নিয়ে যাও, চেহারাকে রেখে ফিরিয়ে নিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার বাবার চোখের জ্যোতি আমার জুব্বার ওসিলায় ফিরিয়ে দিবে। এই পৃথিবীর মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের জামা আনা হলো, ইয়াকুব আলাইহিস সালামের চেহারাতে যেমনই ফিরানো হয়েছে, ইউসুফ নবীর জামার ওসিলায় আল্লাহ তিনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর জামার ওসিলা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। কুরআনকে তো কেউ জাল জয়ী বলতে পারবে না, এটা কুরআন বয়ান করছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ ইসলামের একজন বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিলেন। 125টির কাছাকাছি তিনি জিহাদ করেছেন, যুদ্ধের ময়দানে লড়াই করেছেন। প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তিনাকে বিজয় দান করেছেন। কেউ জিজ্ঞাসা করছেন, হুজুর প্রত্যেক যুদ্ধের ময়দানে আপনি শুধু জিতেই যাচ্ছেন, জিতেই যাচ্ছেন, একটা তো হারছেন না, কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমার মাথাতে যে টুপি আছে, এই টুপিতে মুহাম্মদ রাসূলুল্লাহর চুল সেলাই করা আছে। মুস্তাফার চুলের বরকতে আমি খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধের ময়দানে যাই, নবীর চুলের ওসিলায় আল্লাহ আমাকে বিজয় দান করে। বলেন সুবহানাল্লাহ। নবীর ইন্তিকালের পর চুলের ওসিলা চলছে। সহিহ মুসলিমের হাদিস, নবীর ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার কাঁধ নবী পাকের একটা জুব্বা ছিল। যখন কেউ অসুস্থ হতো, ওই জুব্বাকে পানিতে ধৌত করে পানিটা পান করিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওর অসুখ দূর হয়ে যেত, আল্লাহ তাকে শিফা দান করত। এই পৃথিবীর মুসলমান, আল্লাহর কোরআন কি আকীদা দিয়েছেন, সাহাবা কি আকীদা দিয়েছেন, আপনার বিবেকে ছেড়ে দিতে চাই। যদি নবী মুস্তাফার পূর্বের নবী হযরতে মুসা আলাইহিস সালামের জুতোর ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেয়, লাঠির ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেয়, আপনার কলসির ওসিলায় আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, নবী মুস্তাফার চুলের ওসিলায় প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ যদি বিজয় দান করে, নবীর জামার ওসিলায় আল্লাহ যদি চোখের জ্যোতি ফিরিয়ে দেয়, নবীর জুব্বা ধোয়া পানির ওসিলায় আল্লাহ প্রত্যেক ব্যারাম যদি দূরে সরিয়ে দেয়, তো যদি নবীগণের পরিধান করা জুতোর ওসিলা বৈধ থাকে, যিনি নবীদের মাথার তাজ মুহাম্মদ রাসূলের ওসিলা কেন জায়েজ হবে না? আপনারা বলেন বাবা, এই যে গাঁজাখোর বলেন নবীর ওসিলা শিরক, এরা কি কোরআন পড়ে? এদের কি ইসলামের সাথে কোনো মিল আছে? সাহাবার সাথে কোনো মিল আছে? এদের যদি ফাতোয়া নেন, তো আমাদের নবীও শিরক করেছে। আহলে হাদিস দলের ফাউন্ডার, ওয়াহাবি মতবাদের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নাজদি কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে, আদম আলাইহিস সালাম সে ভি শিরক ফিল ইতাআত হুই। আদম আলাইহিস সালামও শিরক করেছেন, নবীর ব্যাপারে লিখছেন শিরক করেছে। আর বলছেন নবীর ওসিলা শিরক। জান্নাতুল বাকিতে বোর্ড চিপকে রেখেছে, নবী এবং সাহাবীদের ওসিলা শিরকে আকবার, মানে মূর্তি পূজা করার চাইতেও বড় শিরক। নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী কি আকীদা দিয়েছেন? কিতাব খুলেন, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ যাওয়াইদ। এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি হাদিস উল্লেখ করেছেন। একই হাদিস ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাউল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা, এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করে বলছেন, সানদহু জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তিকাল করেছেন, নবী তার জানাজা পড়লেন, তাকে কবরস্থ করে মাটি দিয়ে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। নবী পাক বলছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। নবী মুস্তাফা বলছেন, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এই পৃথিবীর মুসলমান, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণের মধ্যে কয়েকটা নবী মাত্র জীবিত আছেন। যেমন ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মওতের স্বাদ চাখেননি, উনি চাখবেন। আর প্রত্যেক নবী মওতের স্বাদ চেখে নিজের কবরে জিন্দা আছেন। আমার নবী মুস্তাফা আদমের ইন্তিকালের হাজারো বছর পর, হযরত ইব্রাহিমের ইন্তিকালের হাজারো বছর পর, নূহ আলাইহিস সালামের ইন্তিকালের হাজারো বছর পর, অসংখ্য নবী, লক্ষ লক্ষ নবীর ইন্তিকালের পর আমার নবী মুস্তাফা নিজের জামানায়
নিজের চাচি হযরতে আলীর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করে আমার আপনার নবী মুস্তাফা নিজের ওসিলায় দোয়া করলেন, পূর্বের বিগত নবীগণের ওসিলা দিয়ে দোয়া করে নবী মুস্তাফা আমাদেরকে আকীদা দিয়ে গেলেন, হে পৃথিবীর মানুষ, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা যখন দোয়া করবে নবীদের ওসিলা দিয়ে দোয়া করো। এটা শুধু জায়েজ নয়, আমি মুস্তাফা নবীদের ওসিলায় দোয়া করে এটা আমার সুন্নাত বানিয়ে দিলাম। হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের পর ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, মুআজামুল কবির লিত-তাবরানী, মুআজামুল আওসাত লিত-তাবরানী, মুআজামুস সাগীর লিত-তাবরানী। ইনি তিনটি কিতাব মুআজাম নামে লিখেছেন। মুআজামুস সাগীর লিত-তাবরানীর মধ্যে হাদিসটিকে উল্লেখ করে তিনি নিজেই সহিহ বলেছেন, আমার নবীর ইন্তিকালের পর, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পর, ওমর ফারুকের ইন্তিকালের পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আপনার মাসনাদে খিলাফতে বসলেন, হযরতে উসমান গনির দরবারে একজন সাহাবী গেলেন প্রয়োজনের জন্য। যেমন আমাদের গ্রামে কেউ যদি প্রধান হয় তার কাছে আমাদের প্রয়োজন পড়ে কিনা? সিগনেচারের প্রয়োজন পড়ে, আধার কার্ডের প্রয়োজন পড়ে, বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে, তেমন তিনার প্রয়োজন পড়েছে। উসমান গনির দরবারে ওয়াচম্যান খালি আছে, যাচ্ছেন তো ওনাকে ঘুরিয়ে পাঠিয়ে দিলেন, এই ভাগো তোমার দেখা। দুই একদিন ঘুরিয়ে দিয়েছেন, একদিন কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হচ্ছেন, খুব দুঃখিত হয়ে ফিরে যাচ্ছেন। তো রাস্তাতে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, ওনার নাম হচ্ছে উসমান বিন হুনাইফ। একজন সাহাবী হচ্ছে উসমান বিন মাজউন, একজন হচ্ছেন উসমান বিন আফফান, একজন হচ্ছেন উসমান বিন হুনাইফ। তো উসমান বিন আফফান খলিফা আর উসমান বিন হুনাইফ ওই যুগের আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছেন। রাস্তায় একজন সাহাবী কাঁদছে আর যাচ্ছে, এই কি খবর গো, তোমাকে দেখে খুব কষ্টে মনে হচ্ছে, কি খবর? বলছে আমার উসমান গনির দরবারে হাজাত আছে, প্রয়োজন আছে, আমি যাই আর ঘুরে আসি, আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরতে উসমান বিন হুনাইফ নবীর সাহাবী কি শিক্ষা দিচ্ছে লক্ষ্য করে শুনেন। নবীর সাহাবী উসমান বিন হুনাইফ বলছেন যে তুমি বাড়ি যাও, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো আর নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার হাজাত পূর্ণ হয়ে যাবে। কি শিক্ষা দিচ্ছেন সাহাবী? তোমার কাজ হচ্ছে না, বারবার ফিরে আসো, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করো, কাজ হয়ে যাবে। সাহাবীর আকীদা ছিল যেটা কোনো দোয়া দ্বারা সম্ভব নয়, মুস্তাফার ওসিলাই সম্ভব হয়। আল্লাহু আকবার কবীরা। সাহাবী বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবী মুস্তাফার ওসিলায় দোয়া করে ওই সাহাবী আবার উসমান গনির দরবারে যাচ্ছেন। তো গেটম্যান বলছে সবাই পরে যাবে, এই লোকটা আগে যাবে। উনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, আজকে উনার হাত ধরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসিয়ে দেওয়া হলো। উসমান বিন মাজউন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শর্ত সব পূর্ণ করে দিলেন। হাজাতকে পূর্ণ করার পর বললেন, তোমার যখন যা প্রয়োজন পড়বে, দরকার পড়বে, তুমি আমার নিকটে হাজির হয়ে যাবে। উনি ফিরে আসলেন। এই পৃথিবীর মুসলমান উসমান বিন হুনাইফ দাঁড়িয়ে আছেন, বলছেন ভাই কাজ হলো? জি হ্যাঁ কাজ হয়ে গেল। বলছে শুনো, আমরা বসেছিলাম নবী মুস্তাফার দরবারে, একজন অন্ধ সাহাবী আসলেন, নবী পাককে বলছেন হুজুর আমার চোখের জ্যোতি যেন ফিরে আসে, একটু দোয়া করেন। নবী পাক বললেন তুমি যেমন আছো তেমনই ভালো। সাহাবী বলছেন না হুজুর আপনি দোয়া করেন। রাসূল পাক বলছেন বাড়ি গিয়ে তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে যাবে। উসমান বিন হুনাইফ বলছেন আমরা দাঁড়িয়ে ছিলাম, ওই সাহাবী বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, ঘর থেকে বেরিয়ে আসেন, আমরা তাকে দেখলাম এমন সুন্দর হয়ে এসেছে মনে হয় জীবনে কোনোদিন অন্ধই ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ওসিলা শিক্ষা দিচ্ছেন। আর কিছু গাধার বেটা টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, দাড়ি দেখলে যে মৌলবি হয়ে যাবে না, দাড়ি তো ছাগলেরও হয়, দাড়ি তো ছাগলেরই হয়। আকীদা যদি সঠিক থাকে, চেহারাতে দাড়ি থাকে, সেটাকে নবীর সুন্নাত বলা হবে। আর দাড়ি রেখে মুসলমানের ঈমানকে যদি ধ্বংস করা হয়, এটাকে দাড়িওয়ালা শয়তান বলা যাবে, মৌলবি বলা যাবে না। খবরদার মুসলমান। আলহামদুলিল্লাহ সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা। সুবহানাল্লাহ। সুন্নিদের ওটাই আকীদা যেটা সাহাবায়ে কেরামের আকীদা। কি এসেছে এটা? মাজারে